তারপর 3 নম্বরে কি বলছে, একটি আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ 750 এবং দৈর্ঘ্য 1200 মিটার হলে ধান ক্ষেতের ক্ষেত্রফল কত? তো ক্ষেত্রফল যেমন নির্ণয় করবো, এটা কোন কার বলছে? আয়তাকার। আমরা কি করতে লিখতে পারি? 3 নং প্রশ্নের উত্তর, তাই না? তিন নং প্রশ্নের উত্তর। হ্যাঁ, কি লিখবো? দেওয়া আছে আয়তাকার ধান ক্ষেতের, না আয়তাকার ধান ক্ষেতের কি? আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ কত? আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ, এখানে লিখি, আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ কত? 750 মিটার এবং দৈর্ঘ্য 1200 মিটার এবং দৈর্ঘ্য 1200 মিটার। আমরা কি নির্ণয় করবো? ধান ক্ষেতের ক্ষেত্রফল কত? হ্যাঁ, ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল এবারে বাহির করা লাগবে, তাই না? তারপর প্রথমে বর্গমিটার বাহির করবো। হ্যাঁ, বর্গমিটার, তারপর বর্গমিটারকে আমরা কি 100 দিয়ে ভাগ করলেই এবার বাহির হবে, কারণ আমরা জানি 100 এর কি, আমরা জানি কি 100 বর্গমিটারে 1 এর। তো আমরা প্রথমে কি লিখবো? আমরা জানি আয়তের ক্ষেত্রফল, না আয়তাকার ধান ক্ষেতের ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, না? হ্যাঁ, দৈর্ঘ্য কত আছে? 1200 মিটার গুণ প্রস্থ কত? 750 মিটার গুণ করলে কত? 9 লাখ বর্গমিটার। তো আমাদের বর্গমিটার বলছে না এবারে, তো আমরা জানি কি 100 বর্গমিটারে 1 হেক্টর। তো এটাকে যদি আমরা এবারে পরিণত করতে হয় তাহলে কি করা লাগবে? 100 দিয়ে ভাগ করা লাগবে। আমি এখানে করে দিচ্ছি 100 এবার। তো আমরা জানি কি 100 বর্গমিটারে 1 হেক্টর। তো এই বর্গমিটারকে 100 দিয়ে ভাগ করলে এবারে রূপান্তরিত হয়ে যাবে, তাই না? তো নিচে 3টা শূন্য, উপরে 3টা শূন্য আমরা কেটে দিলাম। তো নিচে কি আর কিছু আছে? না, এই একের কোনো ভ্যালু নেই। উপরে কি রইল? 9000। 9000 কি লিখবো এখন? এবার, বুঝতে পারছো না? যেহেতু 100, আমাদের প্রশ্ন বলছে এবারে রূপান্তর করো ক্ষেত্রফলটা, এবারে নির্ণয় করো। তো যেহেতু 100 বর্গমিটারে 1 এবার হয়, তো এই বর্গমিটারকে 9 লক্ষ বর্গমিটারকে 100 দিয়ে ভাগ করলে কি এবারে রূপান্তরিত হবে, তাই না? কত পাইছি? 9000 এবার। তারপরে 4 নম্বর কি বলছে? একটি 4 নম্বর কি বলছে? একটি আয়তাকার পার্ক রয়েছে যার প্রস্থ 50 মিটার এবং ক্ষেত্রফল 4250 বর্গমিটার। পার্কটির দৈর্ঘ্য কত? সেখানে কি প্রস্থ দৈর্ঘ্য কিছু বলছে? আয়র নাকি বর্গমিটার এসব কিছু বলছে? শুধু আমরা ক্ষেত্রফলটাই বাহির করবো, তাই না? তো কি লিখবো? এটা করা লাগবে 4 নম্বর, না 4 নম্বর এটা। হ্যাঁ, 4 নম্বরে কি লিখবো? দেওয়া আছে কি আয়তাকার কি এটা? আয়তাকার কি পার্কের, আয়তাকার পার্কের কি কি দাও? হ্যাঁ, প্রস্থ 50 মিটার। তারপরে ক্ষেত্রফল কত?
ক্ষেত্রফল 4250, 4250 বর্গ মিটার। তারপরে কি বলছে, দৈর্ঘ্য কত? হ্যাঁ, দৈর্ঘ্য সমান কি কত? এটা একটা খুব সুন্দর অঙ্ক, ভালো অঙ্ক, মজার অঙ্ক, বীজগণিত নিয়ম এটা, তাই না? আমরা 6 এগুলো শিখবো ভালো করে। মানে সবসময় আমরা ক্ষেত্রফল নির্ণয় করি, আর এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, তাই না? তো তাও আমরা কি প্রথমে সূত্রটাই লিখবো। আমরা জানি কি আয়তের ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? প্রস্থ না? তো এখানে আয়তের ক্ষেত্রফল তো দেওয়া আছে, কত দেওয়া আছে? সবসময় তোমরা এটা নির্ণয় করে, ঠিক আছে, কিন্তু এখানে তো দেওয়া আছে ক্ষেত্রফল কত দেওয়া আছে? 4250 দেওয়া আছে না বর্গ মিটার। আর এ পাশে দৈর্ঘ্যটা দেওয়া নাই, এটা আমরা নির্ণয় করবো, এটা যে লিখে দিব এভাবে আছে। আর প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 50 মিটার, তাই না? তো আমরা এখন এই দৈর্ঘ্যকে 50কে এই দৈর্ঘ্যের পাশে রেখে লাভ আছে, সংখ্যাকে কি করা লাগবে? সংখ্যার পাশে আনা লাগবে। তো 50 এখানে কোন অবস্থায় আছে? এখানে গুণ অবস্থায়। এপাশে আসলে কি হবে? ভাগ হবে। গুণের বিপরীত কি? ভাগ। 4250 কে এর নিচে গুণ 50 গুণ অবস্থায় আছে, কিন্তু এই সংখ্যা তো এই দৈর্ঘ্যের সংখ্যা, এটা ওয়ার্ডের সাথে লেখা রেখে লাভ আছে, এটাকে সংখ্যাকে সংখ্যার পাশে আনলেই কাজ করা যাবে। তো 50 এর পাশে আছে গুণ, তার বিপরীত পাশে আসলে কি হবে? গুণের উল্টা কি? ভাগ। তো ভাগ কোথায় হবে? 50 কে নিচে বসাইলে তো ভাগ হবে, তাহলে এর পাশে কি রইল? শুধু দৈর্ঘ্য রইছে না? কারণ 50 তো আমরা এর পাশে নিয়ে আসছি, তাহলে দেখো তো 50 দিয়ে ভাগ করলে কত হয়? কেউটা নো 50 দিয়ে ভাগ করলে কত হবে? কত পাইছো? 85। ভাগ করলে কত হয়েছে? 85। তো এর পাশে কি রয়েছে? দৈর্ঘ্য। তো আমরা কি পাইলাম? সুতরাং দৈর্ঘ্য সমান কত পাইছি? 85 সেমি হবে না এটা? মিটার, মিটার। এটা কি বর্গ মিটার লিখবো নাকি? আমরা তো ক্ষেত্রফল নির্ণয় করিনি, ক্ষেত্রফল তো ছিলই 4250, শুধু দৈর্ঘ্যটা নির্ণয় করছি। এই সেম নিয়মে যদি প্রস্থ বলে, তো সেম নিয়মে এইবার এই প্রস্থ বাইর করবে, বুঝতে পারছো? এই বীজগণিত নিয়মে। আর ক্ষেত্রফল বলে তো এক পাশে গুণ করে নির্ণয় করে দিলাম। এখানে ক্ষেত্রফল আছে, শুধু দৈর্ঘ্য বলছে, অন্য সময় ক্ষেত্রফল যাবে প্রস্থ বলবে। যদি প্রস্থ বলে সেম একই নিয়মে নির্ণয় করবা, বুঝতে পারছো না? এই বীজগণিত নিয়মে বুঝতে বলতেছি। দৈর্ঘ্য কত পাইছি আমরা? 85, বুঝতে পারছো? তারপরে কত নাম্বার? 4 করে বলছি। 5 নম্বরে কি বলছে? উচ্চতা 0.8 কিমি এবং এর ক্ষেত্রফল 1.2 বর্গ কিমি হলে এর ভূমি কত? এটা কি নিয়মে, বুঝতে পারছো? এটাও সেই বীজগণিত নিয়মে করবো। তো প্রথমে আমরা কি লিখবো? দেওয়া আছে লিখে সেগুলো লিখে বলবো। দেওয়া আছে ত্রিভুজ না এটা? ত্রিভুজের কি প্রথম কি দেওয়া আছে? ত্রিভুজের উচ্চতা, উচ্চতা কত? 0.8 সেমি। তারপর কি দেওয়া আছে? তারপর কি ত্রিভুজের কি দেওয়া আছে? ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি দেওয়া আছে? 1.2 বা 1 বাংলায় 1.2 সেমি না? এটা তো ক্ষেত্রফল, ক্ষেত্রফল সেমি হয় নাকি? বর্গ সেমি না? বর্গ সেমি। ক্ষেত্রফল হলে কি থাকে? কিমিতে বললাম যে সেমি সেমি বললাম না, কত কিমি। বর্গ কি হবে? কিমি, বুঝতে পারছো? বর্গ কিমি। তো আমরা কি নির্ণয় করবো? ভূমি কত? ভূমি সমান কি কত, তাই না? এটা নির্ণয় করবো। তো আমরা প্রথমে কি লিখতে হবে? এটা বীজগণিত নির্ণয় করবো। প্রথমে কি করতে হবে? সূত্র লাগতে হবে। হ্যাঁ, আমরা
জানি ত্রিভুজের সমান কি ভুজের সূত্র কি ভূমি গুণ উচ্চতা ভাগ টু না, কিন্তু এখানে ব্র্যাকেট দিব আগে, যদি আমরা ব্র্যাকেট না দেই বইতে সূত্র এখানে ব্র্যাকেট দেয়নি, ওই জন্য আমরা 1 নম্বর করছিলাম। কিন্তু নিয়ম কি ব্র্যাকেট না দিলে আগে কি হবে ভাগের কাজ করে ফেলবো, আমরা শিখছি না ভাগের কাজ আগে তারপর গুণের কাজ, তাই আমাদের কি দিতে হবে ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিলে এই ব্র্যাকেটের কাজটা আগে হবে। তো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নিলাম এই সূত্রে, কিন্তু এখানে তো ক্ষেত্রফল দেওয়াই আছে, কত দেওয়া আছে 1.2 আর ভূমি কত এটা তোমার নির্ণয় করবো তাই না, তো ভূমি যেভাবে আছে সেভাবে লিখে দিব, কারণ এটা তো মান নাই, গুণ চিহ্ন দিলাম। উচ্চতা কত আছে 0.8 বা 2, সবগুলো মান বসাইছি, কিন্তু ভূমির মান তো আর নাই, এটা তোমরা নির্ণয় করবো। তারপরে এই যে 2 ভাগ আছে, এই ব্র্যাকেটে তো আমরা আগে গুণ করি ঠিক আছে, কিন্তু ব্র্যাকেটে তো একটা মান নাই, গুণ কি করতে পারবো, এর বাহির থেকে সংখ্যাগুলো সরানো লাগবে। 2 এর পাশে কোন অবস্থায় আছে ভাগ অবস্থায়, তো 2 কে এখানে লিখে দেখে লাভ আছে, এই সংখ্যাকে সংখ্যা পাশে আনা লাগবে না, জি। তো 2 এর পাশে আছে ভাগ অবস্থায়, এর পাশে আসলে কি হবে গুণ, এই যে পূর্বে অঙ্ক করছিলাম এর পাশে ছিল গুণ, এর পাশে আইসা কি ছিল ভাগ, আর এখন এর পাশে আছে ভাগ, এর পাশে কি হবে গুণ, গুণ 2 দিয়েছি, গুণ 2 দিলে কি হইলো বাকি ভূমি গুণ 0.8, এখন না ব্র্যাকেট দেয়নি কারণ ব্র্যাকেটের বাইরে তো আর কি সংখ্যা আছে, তাই ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন আছে নাই। তো 2 দিয়ে গুণ করো তো, 2 কে 2.4 হবে না, দেখো তো দেখো কোনটা নাও 2 দেখো সমান কি লিখছে পাশে ভূমি গুণ 0.8, হ্যাঁ। তারপর এই ভূমির সাথে এই সংখ্যাটা দেখে লাভ আছে, কারণ এটা তো কোনো এটা তো একটা ওয়ার, এটার সাথে তো গুণ করা যাবে না, তো 0.8 এর পাশে আছে গুণ, তার সংখ্যার পাশে আনলে এর পাশে আনলে কি হয়ে যাবে ভাগ, 2.4 কে 0.8 দিয়ে ভাগ করলে আমার নিচে বসানো লাগবে না, নিচে বসানো লাগবে না, তখন তো ভাগ হবে, সমান কি রইলো এর পাশে ভূমি রইলো, যেহেতু আমরা এটা এর পাশে এনে ফেলছি, এর পাশে কি রইলো ভূমি রইলো, আর এটা এর পাশে আছে গুণ সংখ্যাটা, তার বিপরীত পাশে আসলে কি হয়ে যায় ভাগ হয়ে যায়, আর ভাগ আমরা এইভাবে লিখতে পারি 2.4 ভাগ 0.8, অথবা এইভাবে ভগ্নাংশের আকারেও লিখতে পারি। এর পাশে ভাগ করলে কত থাকে 3 থাকে না, 3 কিমি, আর এর পাশে কি রইলো ভূমি, তাই আমরা ভূমির মানটা কত পাইছি 3 কিমি, সুতরাং ভূমি সমান কত 3 কিমি, বুঝতে পারছো? রেন্ডা স্যার তো